যদি জামাতের আমির মনে করে যে পুরুষরা একটু ইনএফিশিয়েন্ট, তারা কম পারে, যে তাদের 8 ঘন্টা যেটা লাগে সেটা নারী 5 ঘন্টায় করতে পারে, এটা তো মানে এটাওকে আমি গ্রহণ করব না। একটা সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য করা হয়েছে। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যদি ক্ষমতায় আসে নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করে দেওয়া হবে। যদি 5 ঘন্টা করে দেওয়া হয় তাহলে আমরা যারা প্রাইভেট কোম্পানিতে জব করছে আমাদের তো স্যালারিও তখন শুধু প্রাইভেট কোম্পানি মানে সেটা হচ্ছে, আমি যদি বলি যে আমাদের কলকারখানা দেখি, স্কুল কলেজগুলো দেখি, আমরা প্রাইভেট দোকানপাট, ক্ষেত মজুর, রাস্তাঘাটে তৈরি করতে, মাটি কাটার কাজ, বিল্ডিংয়ের কাজ যা আছে সব স্তরের নারীরা সব জায়গায় কাজ করছে। ঠিক আছে, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। 5 ঘন্টা কাজ করে তাকে সমান মজুরি দেবে? কে দিবে? কেন 5 ঘন্টা? খালি মজুরি তো বিষয় না, মজুরি বিষয় না। 5 ঘন্টা কাজে আমি যদি এত এফিশিয়েন্ট নারী হিসাবে, আমি এত এফিশিয়েন্ট যে 5 ঘন্টা করে 8 ঘন্টা যেটা একটা পুরুষ করে সেটা আমি 5 ঘন্টায় শেষ করতে পারি। যদি জামাতের আমির মনে করে যে পুরুষরা একটু ইনএফিশিয়েন্ট, তারা কম পারে, যে তাদের 8 ঘন্টা যেটা লাগে সেটা নারী 5 ঘন্টায় করতে পারে, এটা তো মানে এটাওকে আমি গ্রহণ করব না। এই কারণে যে আমি পুরুষ আর নারীর মধ্যে কোনো ব্যবধান দেখতে চাচ্ছি না। পুরুষ যা পারে নারীও যা পারে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, আমি তো বলছি যে আমি তো কোনো ব্যবধান দেখছি না। সে 5 ঘন্টা কেন করতে যাবে? 5 ঘন্টা যদি করে, তাকে যে নিয়োগ দিচ্ছে সে 5 ঘন্টা, তারা ক্ষমতা আসলে এটা করবে না, সেটা তো আসলে করবে, কিন্তু এটা বাস্তব না। এটা একেবারে অবাস্তব একটা বক্তব্য দিয়েছে। সরকারও এটা চাইবে না। একটা সরকারের অফিস যখন একটা ঘন্টা, এটা জাস্ট একটা সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য করা হয়েছে। সরকারের যখন অফিস আওয়ার্স থাকে সেখানে নারীরা কম অফিস আওয়ারে কাজ করবে, তার কি প্রমোশন দেওয়া হবে? কোনোদিনও না। সে যে প্রাইভেট সেক্টরে কাজ করছে তাকে কম করলে তাকে কি দায়িত্ব দেওয়া হবে? কোনোদিনও না। সে যে ফ্যাক্টরিতে কাজ করছে তাকে কি 5 ঘন্টায় তো কম প্রডিউস করবে, তার কি কম প্রডিউসের জন্য বেশি প্রডিউসের যেটা করা হচ্ছে সে দামটা দিবে? কোনোদিনও না। সে যে মাঠে খেতে যে কাজ করছে সেটা কি উৎপাদন কি 5 ঘন্টার জন্য নারীর জন্য বেড়ে যাবে? সেটা কোনোদিনও না। এটা একটা অবাস্তব একটা বক্তব্য দিয়েছে যেটার কোনো মূল্যই নাই, আর এটা নিয়ে আলোচনা করাও দরকার নেই।